বিরোধী বিধায়করা এলাকায় যেতে পারছেন না, গেলেই আক্রমণের মুখে পড়ছেন। বুধবার বিধানসভায় এমন মারাত্মক অভিযোগ করলেন বিধায়ক বাদল চৌধুরী। বাদল চৌধুরীর এই ধরনের অভিযোগে রে রে করে ওঠে গোটা ট্রেজারি বেঞ্চ। এদিন বাদল চৌধুরী বলেন, দক্ষিণ জেলায় জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিগুলোর বৈঠক করতে দেওয়া হচ্ছে না, ফলে অব্যয়িত থাকছে উন্নয়নের টাকা। তিনি বলেন, তিনি নিজেও যেতে পারছেন না নিজের বিধানসভা এলাকায়। তার উপর আক্রমণ আগেও হয়েছে। তিনি অভিযোগ করেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং জেলা পরিষদের মিটিং সম্পর্কে যে তথ্য উপস্থাপন করেছেন, আমি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আজকে আমাদের উপলব্ধি করার প্রশ্ন, এখানে সমিতির মিটিং আমার একটা ব্যক্তিগত বক্তব্য স্যার, আজকে এখানে অনুষ্ঠিত হতে পারছে না। আমার ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের কথা, ঋষিমুখের কথা বলছেন। আমি যেতে পারবো ঋষিমুখ ব্লকে? আমার সে নিরাপত্তা আছে? আপনি এখানে আসেন। আমি ডিজির সঙ্গে কয়েকবার দেখা করেছি, সব ছেড়ে দিয়েছি। আমার একটা নির্বাচিত প্রতিনিধি, আমি আমার বিধানসভা কেন্দ্রে যেতে পারি না, যেহেতু নিয়ম মতো আমার উপর আক্রমণ মিটিং হচ্ছে না, সবাই এখন পর্যন্ত হয়নি, তো এইগুলো জেনারেল বডি মিটিং ডেকেছিল, বন্ধ ডিজলভ করে দেওয়া হোক, এডিসি ডিজলভ করে দেওয়া হোক, এবং যতগুলি ভিলেজ কাউন্সিল আছে এইগুলি সব আপনাদের ক্যান্সেল করে দেওয়া হোক। দলের লোকদের রক্ত ঝরেছে, পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। আমি বারবার ডিএসি মিটিং ডাকার পর, আমি অনেকবার ডিএসি মিটিং ডাকার পর সেই সমস্ত ডিসি কমিটির মেম্বাররা উপস্থিত থাকে না, মিটিং এ উপস্থিত থাকে না, অসহযোগিতা করছে, কোনো সহযোগিতা নেই। এই যে আপনারা বলছেন এখানে নিরাপত্তা নেই। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাজের নিজের দায়িত্ব যেটা, সেই দায়িত্ব পালন করতে পারছেন না। সেই দায়িত্ব পালন করার মতন একটা পরিবেশ তৈরি করুন। আপনাদের পরিকল্পনা চক্রান্ত এলাকায় থাকতে পারে, অধিকাংশ পঞ্চায়েত অসত্য কথা বলছেন, যারা এখন বাড়িঘর সমস্ত ভিলেজ ব্লকের মধ্যে সেই কি আপনাদের মন্ডল সভাপতি না কোন নেতা কি না না সেই গিয়ে চেয়ারম্যান দখল, মানে অফিসের চেয়ার দখল করে রাখেন। এই যে কাজের পরিবেশ নাই, এই বিবৃতি মাননীয় সদস্যদেরকে অনুরোধ করছি, সিএম, মাননীয় চিফ মিনিস্টার সব কিছু মিলিয়ে বক্তব্য রেখেছেন। এদিকে বাদল চৌধুরী এই ধরনের অভিযোগ করতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ট্রেজারি বেঞ্চ। তারা বাদল চৌধুরীকে বক্তব্যে বাধা দেবার চেষ্টা করেন। তখন সিপিএম বিধায়ক সুধন দাস বলেন, মন্ত্রীরা দায়িত্ব নিয়ে একবার দক্ষিণ জেলায় ঘুরে গেলে অবস্থা বুঝতে পারবেন। তুলে আনার জন্য মন্ত্রিসভার সদস্যরা ব্লকে গিয়ে মিটিং করতেন। আমি অনুরোধ করব, এই ধরনের জায়গা যেখানে আছে, দক্ষিণ ত্রিপুরাতে যাক, জেলা পরিষদের মিটিং, যে কোনো মিনিস্টার, তারপরে রাজনগর পঞ্চায়েত সমিতি, যেখানে আমি গিয়ে আক্রান্ত হয়েছিলাম, আমরা ঋষিমুখ যাক, আমরা উপস্থিত থাকবো, মাননীয় মন্ত্রী একজন উপস্থিত থাকুক, আমরা সেই মিটিংয়ে সেই কাজগুলি তুলে দেওয়ার জন্য সমস্ত রকমের সহযোগিতা দায়িত্ব নিয়ে আমরা করব। আমরা নিরাপদ না, এই জন্যই মিটিং করতে পারছি না। আমাদের নির্বাচিত প্রতিনিধিদের নিরাপত্তাহীন, আমাদের জেলা পরিষদের সভাপতি বাড়িতে থাকতে পারছেন না। আমি শুধু এইটুকু অনুরোধ করব, মন্ত্রিসভার সদস্যদের দায়িত্বে পঞ্চায়েত সমিতিতে মিটিং হোক, আমরা নিজেরা উপস্থিত থাকবো, সমস্ত প্রতিনিধিদের উপস্থিত রাখার ব্যবস্থা করে আমরা সমস্ত উন্নয়নমূলক কাজের সহযোগিতা করব। রিপোর্ট, চ্যানেল দিন রাত।